আর এই মুহূর্তে আরো একটি বড় খবর, রাজ্যপাল ভাষণ দিলেন আজকে বাজেট অধিবেশনে। রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হলো বাজেট অধিবেশন। রাজ্যপালের বক্তব্যে কেন্দ্রীয় বঞ্চনা, বোসের ভাষণে কেন্দ্রীয় বঞ্চনা। বাজেট অধিবেশনের শুরুর ভাষণে বঞ্চনার উল্লেখ। কি বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে। তোমাকে প্রথমে দেখিয়ে রাখি যে রাজ্যপালের ভাষণ শেষ হয়ে গিয়েছে, গভর্নর তিনি বেরিয়ে আসছেন মুখ্যমন্ত্রী এবং বিধানসভার অধ্যক্ষকে সঙ্গে নিয়ে। আজকের বৈঠকের ক্ষেত্রে আজকে যে ভাষণ রেখেছেন সেখানে ভাষণে রাজ্যপাল রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে যথেষ্ট প্রশংসা করেছেন। দ্বিতীয়ত 100 দিনের কাজ হোক বা আবাস বা বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার অর্থ না দিলেও রাজ্যের তরফ থেকে যে সেই অর্থ যথাযথভাবে দেওয়া হচ্ছে এবং রাজ্য যে কাজ করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই প্রসঙ্গের কথা এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। এবং যে গত শিল্প সম্মেলনে সেখানে রাজ্য সরকার শিল্প স্থাপনের ক্ষেত্রে কি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে, শিল্পের ক্ষেত্রে রাজ্য যে যথাযথভাবে উদ্যোগ নিয়েছে সেই প্রসঙ্গের কথাও এদিনকে বলতে শোনা গিয়েছে হচ্ছে রাজ্যপালকে। যদিও আজকে রাজ্যপাল যখন বক্তব্য পেশ করছিলেন তখন আইন শৃঙ্খলা ইস্যুতে প্রথমে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী, পরবর্তী সময় অগ্নিমিত্রা পাল তারা বক্তব্য রাখার চেষ্টা করলেও রাজ্যপাল তিনি তার বক্তব্য পড়া থামাননি। প্রথমে বাংলাতে এবং পরে ইংরেজিতে তিনি তার যে বক্তব্য রাজ্য সম্পর্কে তার যে মতামত তিনি সেটা দিনকে পেশ করেছেন।